B2 স্পিড বোম্বার পৃথিবীর এমন এক যুদ্ধজাহাজ যাকে যে কোনো মিসাইল হাজারবার চেষ্টা করলেও টাচ করতে পারবে না। এই জাহাজটির সাইজ একটা মাঠের সমান, কিন্তু রাডারে এই জাহাজটিকে একটি মাছির সমান দেখায়। $2 বিলিয়ন খরচা করে তৈরি করা এই জাহাজটা আজ পর্যন্ত পৃথিবীর সবথেকে ব্যয়বহুল জাহাজ। যখন এই জাহাজটা অ্যাকশন মোডে থাকে তখন এইভাবে কয়েকশো বোমকে বিছাতে থাকে আর নিমিষেই শত্রুদের ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু সব থেকে চিন্তার বিষয় হলো 52 মিটার চওড়া হওয়া পরও কোনো কমপ্লেক্স রাডারে এটা ধরা পড়ে না। এর মধ্যে কি এমন রহস্য লুকিয়ে রাখা হয়েছে যা রাশিয়া, চায়না শক্তিশালী দেশেরাও একে ভয় পায়? B2 বোম্বারকে তৈরি করার ক্ষেত্রে এমন এক ঐতিহাসিক দিক রয়েছে যা গোটা বিশ্বের সামনে আমেরিকাকে মাথা নত করতে হয়েছিল। 1 মে 1960 সালে রাশিয়ার ওপর গোপনে একটি নজরদারি করার জন্য CIA একটি U-2 স্পাই প্লেনকে লঞ্চ করে। এই সময়টা ছিল ঠান্ডা লড়াইয়ের সময়, আর এই সময়ে আমেরিকা আর রাশিয়া, দুই পাওয়ারফুল দেশ, তাদের টেকনোলজির সাহায্যে একে অপরকে তাচ্ছিল্য করার চেষ্টা করত। আমেরিকা গর্ব করত যে তাদের U-2 স্পাই প্লেন 80,000 ফিট উপরে উড়তে পারে, আর এতটা উচ্চতায় তাদের এই প্লেনটাকে কেউ শ্যুট ডাউন করতে পারবে না। তারা ভাবত যে রাশিয়ার কোনো মিসাইল এতটা উচ্চতায় কোনোভাবে পৌঁছতে পারবে না। কিন্তু এই জাহাজটা রাশিয়ার টেরিটরিতে প্রবেশ করে রাডার সঙ্গে সঙ্গে একে ডিটেক্ট করে নেয়। প্রথম দিকে তারা নিচে থেকে অসংখ্য মিসাইল লঞ্চ করে, কিন্তু বাস্তবেই তাদের মিসাইলগুলো এতটা উচ্চতায় পৌঁছাতে পারছিল না। কিন্তু তারপরেই সোভিয়েত ইউনিয়নের মিলিটারিরা তাদের ডেভিনা মিসাইল প্লেনে লক করে ফায়ার করে দেয়, কিন্তু এরপর যা ঘটে তা আমেরিকা স্বপ্নেও ভাবতে পারেনি। S-75 80,000 ফিট উচ্চতায় উড়ে গিয়ে U-2কে নিখুঁতভাবে হিট করে দেয়, আর জাহাজের টুকরোগুলো ইয়াকাটেরিনবার্গ শহরের ওপর গিয়ে পড়ে, আর পাইলটকে তারা গ্রেপ্তার করে নেয়। এই ঘটনার পর গোটা বিশ্বে আমেরিকার খুব বাজে প্রভাব পড়ে, আর এখান থেকেই শিক্ষা পেয়ে দুই দেশ নিজ নিজ টেকনোলজিকে উন্নত করার কাজে লেগে পড়ে। রাশিয়া তাদের এয়ার ডিফেন্সকে আরও উন্নত আর মজবুত করার ওপর কাজ শুরু করে দেয়, আর আমেরিকা এমন এক টেকনোলজিকে ডেভেলপ করে নেয় যা এমনকি রাডারের সামনে গায়েব হয়ে যাবে। 1960 সালে দুর্ঘটনার পর থেকে আমেরিকা অনুমান করতে পারে যে রাশিয়ার টেরিটরির মধ্যে প্রবেশ করার পূর্বেই তাদের বোম্বার প্লেনকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা আছে রাশিয়ার। মানে আমেরিকা চেষ্টা করলেও রাশিয়ার ওপর তাদের পরমাণু বোমা ফেলতে পারবে না। 1976 সালের মধ্যে রাশিয়া এমন সব মিসাইল ডেভেলপ করে নেয় যা প্রায় 100 কিলোমিটার দূরত্বে থাকা এয়ারপ্লেনকে হিট করে দিতে পারত। এই সময় রাশিয়া এয়ার ডিফেন্স এতটাই মজবুত হয়ে যায় যে একজন আমেরিকার এয়ারফোর্স জেনারেল জানায়, রাশিয়ার ভেতর তাদের বোম্বার প্লেনকে পাঠানোর অর্থ হলো ঠিক অনেকটা ভীমরুলদের বাসায় ঢিল ছোড়া। আর এই কারণেই 1978 সালে আমেরিকা অ্যাডভান্স টেকনোলজি বোম্বার বা ATB প্রোগ্রামের ওপর কাজ শুরু করে দেয়। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল এমন এক বোম্বার তৈরি করা যা রাশিয়ার ভূখণ্ডের ভিতর প্রবেশ করে বোম ফেলে দিয়ে পালিয়ে আসবে, অথচ তাদের রাডার ডিটেক্টই করতে পারবে না। আর আমেরিকার এই সব চাহিদা পূরণ করে B-2 বোম্বার। এর প্রথম ফ্লাইট হয় 1989 সালে, কিন্তু গোটা বিশ্বকে 1997 সালে দেখানো হয়। B-2 বোম্বারের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য হলো এটা রাডারের সামনে নিজেকে গোপন রেখে উড়তে পারে। এই এয়ারক্রাফটের প্রত্যেকটা পার্টকে এমনভাবে তৈরি করা হয় যখন রাডারের সিগন্যাল এর উপরে পড়ে এটা রিফ্লেক্ট হয়ে রাডারের অ্যান্টেনায় ফিরে আসে না, আর এই কারণে এই ডিজাইনে কেবল উইং রয়েছে। এর মধ্যে কোনো কাঠামো নেই আর কোনো টেলও নেই। সাধারণত এয়ারক্রাফটে লাগানো এই টেল ফিনটার কারণে খুব সহজে জাহাজের রাডারের ডিটেক্ট হয়ে যায়। এয়ার ডিফেন্স সিস্টেমে ইনস্টল করা রাডারে অনেক বড় নেটওয়ার্ক নিজেদের মধ্যে কানেক্টেড রয়েছে, আর এই রাডারগুলো আকাশের প্রত্যেকটা কোণে সিগন্যাল পাঠাতে থাকে। এই সিগন্যালগুলো লাইটের গতিতে ট্রাভেল করতে থাকে। যদি কোনো অবজেক্টে হিট করে, যেমন এয়ারপ্লেন, তাহলে এই সিগন্যাল রিফ্লেক্ট হয়ে অ্যান্টেনায় ফিরে আসে, আর ওই প্লেনের সাইজটা কম্পিউটারে ডিসপ্লে হয়ে যায়। বিশেষ করে টেল ফিনকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে, কারণ এটা সাইডে থাকার কারণে রাডার সিগন্যালের কাছে আয়নার মতো কাজ করে। কিন্তু B-2 বোম্বারের বডিকে এমনভাবে ডিজাইন করা হয়, যদি কোনোভাবে সিগন্যাল রাডার থেকে আসে তাহলে হিট করার পর সেম ডাইরেকশানে রিফ্লেক্ট না হয়ে ডাইরেকশান চেঞ্জ করে দেয়, আর এই কারণে এর মধ্যে কোনো টেল নেই।
বি টু বোম্বারের সফলতার পিছনে কেবলমাত্র ডিজাইনই একমাত্র অবদান নয়, বরং এর মধ্যে এমন এক কঠিন রয়েছে যা রাডারের সিগন্যালকে 100% শোষণ করে নেয়। আমেরিকা এমন এক গোপন কঠিন তৈরি করে যা গোটা বিশ্বের কাছে এর ডিজাইন আজও অজানা। আর এই বিশেষ কঠিনের কারণে বি টু বোম্বার রাডারে 100% সফলভাবে গায়েব হয়ে যায়। বি টু বোম্বার শত্রুদের রাডার থেকে বাঁচার ক্ষমতা ছাড়াও এর লো হিট সিগনেচার, ইনফ্রারেড মিসাইল আর হিট সিকিং মিসাইলকেও বোকা বানাতে পারে। হিট সিকিং মিসাইল কোনো জাহাজকে ধ্বংস করার জন্য তার হিট সিগনেচারের পিছনে ছুটতে থাকে, কিন্তু বি টু বোম্বারের ইঞ্জিন ভেতরে থাকে এবং জ্বলন হওয়ার পর তাপ সরাসরি বাইরে আসে না, বরং ঠান্ডা হাওয়ার সাথে মিক্স করা হয়। এই কারণে বি টু বোম্বার হিট সিগনেচার ছাড়ে না। এই কারণে হিট সিকিং মিসাইল বি টু বোম্বারকে টার্গেট করতে পারে না। কিন্তু বি টু বোম্বার যতক্ষণ পর্যন্ত না 10 কিলোমিটারের মধ্যে আসে, রাডার তাকে ডিটেক্ট করতে পারে না। কিন্তু এই দানবটা এতটা নিচে কখনোই উড়ে না। যদি আপনিও ভাবেন এই বৈশিষ্ট্যের কারণে বি টু বোম্বার সবার সেরা, তাহলে আপনার ধারণা ভুল। বি টু জাহাজকে সবথেকে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ বানায় ইসিএম টেকনোলজি। এটা এমন একটা টেকনোলজি যার সাহায্যে শত্রুদের রাডারকে ব্লক করে দেওয়া হয়, অথবা অসংখ্য ফেক সিগন্যাল ছুড়ে রাডারকে কনফিউজ করে দেওয়া হয়। বি টু বোম্বার এর মধ্যে সব থেকে হাইটেক ইসিএম সিস্টেম লাগানো রয়েছে, যার মধ্যে প্রথমে দেখা হয় শত্রুদের রাডারের ফ্রিকোয়েন্সি কী রয়েছে, এরপর ওই ফ্রিকোয়েন্সির দিকে ফল সিগন্যাল পাঠানো হয়, কিন্তু সে এক জায়গায় থাকে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো ইসিএম তাকেই মিথ্যা সিগন্যাল সেন্ড করে, যে তাকে ডিটেক্ট করে, যাতে রাডার অপারেটর মনে করে রাডারে কোনো সমস্যা দেখা গিয়েছে। এবার আসা যাক এর পেলোডে। বি টু বোম্বার আশ্চর্যভাবে 18,000 কেজি অস্ত্র বহন করতে পারে, মানে প্রায় 15টা গাড়ির সমান লোড। এটার পেটের মধ্যে 18টা জেডএসকে রাখতে পারে। এই বোমগুলো জিপিএস গাইডেড বোম। 80টা 500 পাউন্ডের বোম আর 80টা 2000 পাউন্ডের বোম বহন করতে পারে। এই কারণে যখন বোম্বার অ্যাকশন মুডে থাকে অনেকটা এমন দেখতে লাগে। এমনকি 13,000 জিবিইউ 57 মোব, যা বাংকার ধ্বংস করার অস্ত্র বহন করার ক্ষমতা রাখে। এটা এতটাই পাওয়ারফুল অস্ত্র যে 2000 ফিট মাটির গভীরে বাংকার বানিয়ে লুকিয়ে থাকলেও তা ধ্বংস করে দিতে পারবে। এর থেকেও অবাক করা বিষয় হলো এই জাহাজটা 16টা পরমাণু বোমা নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারবে। প্রয়োজন পড়লে একটা মিশনেই সেই দেশকে মাটিতে মিশিয়ে দিতে পারবে। সব থেকে সুরক্ষিত এই জাহাজটির মূল্য অনেক বেশি। একটা জাহাজ $2 বিলিয়ন খরচ করে তৈরি করা হয়। আজ পর্যন্ত আমেরিকা 21টি বি টু বোম্বার তৈরি করে, আর এই সব কটা জাহাজ একমাত্র আমেরিকার কাছেই আছে। আর এই টেকনোলজিকে আজ পর্যন্ত তারা কোনো দেশকে সেলও করেনি।